মাখামাখি কিংবা বেলাবেলির ঝামেলা ছাড়াই যদি মজাদার পরোটা বানানো যায় তাহলে কেমন হয় বলুন তো। শুনে অবাক হচ্ছেন তাই তো? আজ এমনভাবে মাখা ও বেলা ছাড়া ফুলকো পরোটা বানাবো যা আপনার ধারণা পাল্টে দেবে। নরম নরম ফুলকো ধোয়া ওঠা এই দুর্দান্ত স্বাদের পরোটা একবার বানিয়ে আপনার পরিবারকে খাওয়ালে তারা আপনার আর পিছুই ছাড়বে না। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ফেরদৌস রহমান স্বাগত জানাচ্ছি সবাইকে দি ফ্রেশ ফ্লেভারের রসইঘর থেকে আজকের নয়া এপিসোডে। সকালবেলার মজার ঘুম ভেঙে ওঠে প্রতিদিন একই নিয়মে মেখে বেলে পরোটা বানাতে খুব কষ্ট হচ্ছে, তাই না? তাহলে এখনই আপনার রসইঘর থেকে বেলুন পিড়িকে চিরদিনের জন্য বিদায় জানিয়ে দিন, কারণ এমন টেকনিকে আজ পরোটা বানাবো যা দেখে আপনি আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। আর এই পরোটার স্বাদের কথা কি আর বলবো, এক কথায় অসাম। তাহলে আর কেন দেরি, চলুন এখনই শুরু করি। প্রথমেই নিয়ে নিলাম একটি মিক্সচার বোল। এবার মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিলাম। তবে এই ফুলকো পরোটা আপনি চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন। স্বাদের জন্য সল্ট মাস্ট, এটার কোনো পরিমাপ নেই, স্বাদ অনুযায়ী নিয়ে নেবেন। এখানে একটি টিপস শেয়ার করি। অনেকেই আটা আর লবণ দেবার সাথে সাথেই পানি দিয়ে দেন। এই কাজটি আজ থেকে আর কখনোই করবেন না। পানি দেবার আগে একটি হ্যান্ড হুইক্স দিয়ে প্রথমেই মিক্সচার করে নেবেন। এতে লবণ আটার সাথে ভালো করে মিশে যাবে। কি টিপসটি মনে থাকবে তো? যে মেজারমেন্ট কাপ দিয়ে আটা পরিমাপ করে নিয়েছিলাম, এখন সেই একই মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পানি দিয়ে দেব। এই ক্ষেত্রে আরও একটি টিপ শেয়ার করি। এই পরোটা যদি আপনি 100% ফুলকো করতে চান, তাহলে আটা আর পানি দেবার পরিমাপটি একটি মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করে দেবেন। তাহলে দেখবেন আপনার রুটিগুলো ফুলে ঢোল হয়ে যাবে। এমন ঢোল হবে যে হাত দিয়ে আপনি বাজাতে পারবেন। জাস্ট কিডিং। আটা, লবণ আর পানিকে এবার একটি হুইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটি একটু সময় নিয়ে করবেন, যাতে করে এই মিশ্রণটি খুব স্মুথ হয় আর এই মিশ্রণে কোনো লাম্পস না থাকে। মিশ্রণটি মেশানোর কাজটি দেখানোর কিছু নেই, তাই না? তাই আসুন না এই সুযোগে আমার ফুলকো রুটির ভিডিওতে কারা কারা ভালোবাসা জানিয়েছেন তা একটু দেখে নেই। কুকিং উইথ ভুতু লিখেছেন, ওয়াও খুব সুন্দর হয়েছে ভাই, বন্ধু হয়ে পাশে থাকলাম। দাপুর কান্নাক্য লিখেছেন, কাম অ্যান্ড ওয়াচ দ্য ভিডিও ফ্রেন্ড অ্যান্ড অলওয়েজ বি সাকসেসফুল। হেনা আকবর লিখেছেন, পারফেক্ট রুটি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা লিখুন মন খুলে, আমি পড়ব দিল খুলে। পরোটার স্বাদকে দ্বিগুণ করতে এবার দিয়ে দেব দেশি মুরগির শর্ত পাড়া একটি টাটকা ডিম। এই ডিম নিয়ে আরও একটি টিপ শেয়ার করি। এই ডিম কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে পরোটা কিন্তু ফ্রাই প্যানে আটকে যাবে, ঠিকমতো উঠতে চাইবে না। পরে আবার আমাকে দোষ দিন না যেন। ডিমটিকে মিশ্রণের সাথে আরও 1-2 মিনিট খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব। মেশানোর পরে এই বেটারটির কনসিস্টেন্সি বা ঘনত্ব কেমন হবে তাও আমি একটি স্পুন দিয়ে দেখিয়ে দিচ্ছি। এখন পরোটাগুলো ভাজার পালা। যে প্যানে পরোটাগুলো ভাজবো, প্রথমে সেই প্যানটিকে একটি ব্রাশার দিয়ে রিফাইন তেল ব্রাশ করে একটি টিস্যু পেপার দিয়ে মুছে নেব। বাসায় যদি এরকম ব্রাশার না থাকে, তাহলে পরিষ্কার কাপড়ে তেল ভিজিয়ে প্যানটিকে মুছে নেবেন, তাহলেও চলবে। এখন পরিমাণ মতো আটার মিশ্রণটি প্যানে ঢেলে হালকা গোল করে নেব। খুব বেশি সময় লাগবে না, 20 থেকে 30 সেকেন্ড পর আবারও ওই ব্রাশে তেল লাগিয়ে রুটির চারদিকে এভাবে ছড়িয়ে দেব এবং ব্রাশটি দিয়ে রুটির উপরিভাগও ব্রাশ করে নেব। এবার পরোটাটির অপর পাশও এই একই নিয়মে ভেজে নেব। এই সময় চুলোর আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভাজতে থাকব। দেখুন আস্তে আস্তে কিভাবে পরোটা ফুলতে শুরু করেছে, দেখতেও ভালো লাগছে। একবার ভেবে দেখুন, কোনো প্রকার বেলা ও মেখে নেওয়ার ঝামেলা ছাড়াই কত সুন্দর অল্প সময়ের মধ্যে পরোটাগুলো ফুলকো হয়ে উঠেছে। আর এটা এত সফট হয় যে কি আর বলবো রে ভাই, আপনি যদি না বানিয়ে খান তাহলে আমাকে বিশ্বাস করা খুবই কঠিন হবে। আর ওই একই নিয়মে আমি এবার বাকি মিশ্রণটি দিয়ে সবগুলো পরোটা ভেজে নেব। অল্প তেলে অল্প উপকরণ দিয়ে এবং খুবই অল্প সময়ে আপনি যখন তখন এই পরোটা বানিয়ে নিতে পারবেন।
আর যেই খাবে সাথে সাথে আপনার প্রশংসা শুরু করে দেবে। এবার একটি একটি করে ধোয়া ওঠা গরম পরোটা প্লেটে তুলে নিলাম। ভাজি, সবজি, মাংস যে কোনো একটি দিয়েই এই পরোটা খেতে অসাধারণ লাগে। আর বাচ্চারা তো এই পরোটা এমনিতেই খেয়ে ফেলে। তো ফুলকো নরম নরম গরম গরম আমার এই পরোটা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আজ এই পর্যন্তই, আবার আসছি নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।